রবিবার রাত, ঘড়িতে 10:45। শহরের শেষ বাসটা ছাড়বে ঠিক 11টা। স্ট্যান্ডে আমি একা দাঁড়িয়ে, চারদিকে অদ্ভুত নীরবতা। বাসের দরজা খোলার শব্দ, চিক। হঠাৎ একটা পুরনো লাল বাস এসে থামল। সামনে শুধু একটা লাইন জ্বলছে, শেষ যাত্রা। ড্রাইভারের মুখ দেখা যাচ্ছে না, কন্ডাক্টর নেই। তবু আমি উঠে পড়লাম। দরজা নিজে থেকে বন্ধ হওয়ার শব্দ। ভিতরে মাত্র 3 জন যাত্রী, একজন বৃদ্ধা, এক স্কুল ছেলে আর এক মহিলা। তাদের চোখ স্থির জানালার বাইরে। কেউ একবারও আমার দিকে তাকালো না। বাস চলার শব্দ, হালকা কুয়াশার বাতাস। রাস্তা চেনা তবু অচেনা। দোকান নেই, মানুষ নেই, শুধু কুয়াশা আর অন্ধকার। আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, দাদা, এই বাস কোথায় যাচ্ছে? হঠাৎ সাউন্ড কাট, হালকা ভৌতিক টোন। সে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালো। তার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। ফিসফিস কণ্ঠ। বৃদ্ধা বললেন, তুমি টিকিট কাটোনি। আমি পকেটে হাত দিলাম। সত্যি, কোনো টিকিট নেই। ঠিক তখন স্পিকারে একটা আওয়াজ, এই বাসে ওঠা মানেই শেষ গন্তব্য। যে রবিবার রাতে একা থাকে তাকেই আমরা নিয়ে যাই। ব্যাকগ্রাউন্ডে হৃৎস্পন্দনের শব্দ। মনে পড়ল, 1 বছর আগে এই দিনেই এই রুটের বাসটা ব্রিজ থেকে পড়ে গিয়েছিল। সবাই মারা গিয়েছিল। হঠাৎ ব্রেকের শব্দ। বাসটা ব্রিজের উপর থামল। ড্রাইভার বলল, নেমে যাও, তোমার স্টপ এসে গেছে। আমি নামতেই বাসটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। হালকা নীরবতা, পাতার শব্দ। পরদিন সকালে খবরের কাগজে শিরোনাম, রবিবার রাতে রহস্যময় বাস দেখা গেছে। আমি চুপ করে কাগজটা ভাঁজ করলাম, কারণ ধীরে ধীরে ফিসফিস করে আমার হাতে তখনও সেই বাসের টিকিট। তাতে লেখা, পরের রবিবার আবার দেখা হবে। শেষে দূরে বাসের হর্ন, তারপর সম্পূর্ণ নীরবতা।